নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। চলো বন্ধুরা, আমার ভিডিওর কন্টেন্টে ফেরা যাক। তো আজকের কন্টেন্ট হচ্ছে কি রে পানু খালপাড়ের, হ্যাঁ খালপাড়ের পানু এখন কি করছে? ওয়াও ওয়াও ওয়াও। দেখ, ভিডিও তো করছি, বাট তোর জন্য না একটা কোথাও থেকে না বেশ একটু রাগ, একটু মানে তো হিংসা হয় না, হাসি পায়। হ্যাঁ, হিংসা পায় না, একদম হিংসা হয় না। কারণ তুই দেখতেই পাচ্ছিস, এই যে আমি বসে আছি, এই আমার এইটুকু স্ক্রিনে তুই দেখতেই পাচ্ছিস, নিশ্চয়ই বুঝবি যে আমার কাউকে দেখে হিংসা করতে লাগে না। হ্যাঁ, বরং আমাকে দেখে লোকে হিংসা করে। তো আমি ভাবছি, জানিস তো, এই ওয়াইটির যারা পূর্বে আমার বাড়িতে এসে গেছে তাদের নজর থেকে, মানে তোর নজরটা আমি ঠিক বলবো না, তুই এই ব্যাপারে নজরটা কমই দিস। এই খালপাড়ের জন্য বলছি। আর একটা যে এসেছিল বিষধর, সেই বিষটার জন্য না আমি এই বাড়িটার শুভ অর্থে আর কি একটা পুজো দেবো, আমি দেখাবো। আমি সেই মহিলাটার কুনজর থেকে বাঁচার জন্য, ঘাড়ে কুটকুট করছে চুলে, একটা পুজো দেবো। তো সেই পুজোর পর্বটা যখন আসবে আমি তোমাদের সাথে শেয়ার করবো। এইখানে মানে আমার পরে আরেকজন ইউটিউব থেকে এসছে, সে আমাকে কিন্তু বলে গেছে, দিদি সবাইকে কিন্তু তুমি বাড়িতে ডাকবে না, কারণ একটা মানুষের দৃষ্টি আছে, তো দৃষ্টি কিন্তু খুব খারাপ থাকে এক একটা মানুষের। সেই কুদৃষ্টি খারাপ সম্পন্ন কোনো একটি মানুষ আমার বাড়িতে এসে গেছে, যার জন্যে আমাকে পুজো দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, পুজো দিতে হবে। এত কুদৃষ্টি, এত খারাপ নজর। তো চলো, এই খারাপ নজর যে জন্তুটা, সেই খারাপ নজর যে জন্তুটাকে আমি পাশে রাখি। আজকে আমার যে কন্টেন্ট তাকে আমি বলি। তো ও দিদা, ব্যাডেল দিদা, তো পানু দিদা, বা তুমি কি বলবো, এগুলো নামগুলো তো এখন বলাই যেতে পারে, কারণ ম্যাডাম নিজেই নাকি এসব করছে শুনছি। যাই হোক, তো তুমি কোথায় গেছিলে? ভূতের রাজাতে 3টে প্লেট দেখলাম। ভূতের রাজাতে গিয়ে 3খানা প্লেট দেখলাম। হ্যাঁ, 3টে প্লেট কার দিদা? কার ছিল? তোমার মেয়ের বয়ফ্রেন্ড না তোমার বয়ফ্রেন্ড? ও তুমি বলছি, ঠিক আছে, আমি তুমি করেই বলি, আমার এটাই চলে আসে। তো তুই করে এটা আমি জোর করে বলি, জোর করে আমার তুই আসে। তো চল, তোমাকে আমি তুমি বলি, বাট আর একটা যেটা আছে ওটাকে আমি তুই বলবো, ঠিক আছে? তো দিদা, ওই 3টে প্লেট কার ছিল? অনেক খাবার খেলে তারপরে তুমি কি করলে? সব প্যাকিং করলে, সব চার্জটা ওই 3 নম্বর ব্যক্তিটার ঘাড়ে চাপিয়ে দিয়েছো। তো প্যাকিং করতেও কিন্তু একটা এক্সট্রা চার্জ লাগে। ওই কি সর্ষে বাটার ঝোল, তারপরে আর কি মাছের যেগুলো চিবিয়ে ফেলেছো ওগুলো নিয়ে এসছো তো দিদা? যেগুলো মুখ থেকে চিবিয়ে ফেলেছো, চিংড়ি মাছ, বাকি ইলিশ মাছের কাটা যেগুলো চিবিয়ে ফেলেছো, ওইগুলো নিয়ে এসছো তো, যে তোমার বাড়ির ডগিগুলো তাহলে খেতে পারবে। আরে পয়সা দিয়ে খেয়েছো বলে কথা, একটা কাটাও মিস করা যাবে না। না 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 না, তোমরা অকাত ঠিক দেখিয়ে দেবে যেখানেই তোমরা যাও কিনা। আসলি অকাত প্যার কি নিচে চলে আসে। তুমি কুড়িয়ে কাছিয়ে সব নিয়ে এসছো। ওই কলা পাতাটা আনোনি তো দিদা? ওই কলা পাতাটা নিয়ে আসনি তো সাথে করে? ওরে বাবা রে, ওই সর্ষে বাটাটা দিয়ে কবে তুমি এই চিংড়ি মাছ আনবে? ওইটা একটা রেস্টুরেন্টের রান্না, বেশিক্ষণ থাকলে পরেই সেটার মধ্যে একটা ভাইরাস জন্মে যায়। বাইরে থাকলে ওদের রাখার প্রসেস কিন্তু আলাদা। তো নিয়ে এলো বাড়িতে, তারপরে ফ্রিজে রাখা হলো। ফ্রিজে রাখার পর সেইটা আবার কবে চিংড়ি মাছ আসবে, তারপর সেইটা দিয়ে রান্না করবে। এত ইনহাইজেনিক, এগুলো বলে ইনহাইজেনিক পরিবেশ, বুঝলে দিদা? আর দিদা তুমি কি কিনেছো? ডায়মন্ড রিং, ওই যে যেগুলো সেই লোয়ার গ্রেডের যারা মানে কাজের মাসি যারা একটু মানে গরিবদের জন্য আর কি, সেই তানিক্স না? হ্যাঁ, সেই তানিক্স একটা দুটো তানিক্স আছে, একটা একটু স্ট্যান্ডার্ড তানিক্স, আর একটা হচ্ছে বিলো স্ট্যান্ডার্ড তানিক্স। সেই বিলো স্ট্যান্ডার্ড তানিক্স থেকে ওইটা কিনেছো। তো ওইটা কত টাকা পড়েছে, কি বৃত্তান্ত হয়েছে আমি যাচ্ছি না, কারণ তো ওই তো যেমন ফলন্ত গাছে ফল হলে আমরা কি করি বন্ধুরা? ফলন্ত গাছে যখন ফল হয় তখন আমরা মানুষকে দিয়ে খাই। তো তুমি তোমার কাছে যে তোমার সাথে এতদিনের পথযাত্রী যে ঝাঁটের দুল আছে, সেই ঝাঁটের দুলকে তুমি একটা কেন কিনে দিলে না? ছোট্ট নাকছাবি ওই মিয়া তানিক্স থেকে কিনে দিলে না? মিয়া তানিক্স, হ্যাঁ, ওই মিয়া তানিক্স থেকে একটা ছোট্ট নাকছাবি কিনে দিতে পারতে ঝাঁটের দুলকে। তোমার এতদিনের পথযাত্রী ওয়াইটি যাত্রী, হ্যাঁ, তো তার বাড়িতে একটা পাখি আছে, সেই পাখিটাকে একটু পরিয়ে দিত। হ্যাঁ, তোমাকে এত হেল্প করে, তোমার লাইভে যতক্ষণ তুমি লাইভে আসার আগে থেকে বসে থাকে, তোমাকে কমেন্ট করে, তোমাকে ভিউজ দেয়, এত কিছু করে। তো ওই ঝাঁটের দুলের জন্য তো একটা ছোট্ট দেখে একটা নাকছাবি আনতে পারতে, ও পাখিটাকে পরিয়ে রাখতো। তুমি তো সেটা দেবে না। কেন দেবে না আমি বলি বন্ধুরা, এবার কেন দেবে না? ও শুধু নিতে জানে। ওর মায়ের কানের থেকে কানের দুল বিক্রি করে, ছিনিয়ে নিয়ে বিক্রি করে ওরা রেস্টুরেন্টে খেয়েছে এই পাবলিক। এই বল, কবে তুই তোর মায়ের কান দেখাবি? তোর মায়ের, এবার তুই চলে এসছিস, রেগে গেলে তুই চলে এসছিস, আজ তোর মায়ের কান দেখাবি। আমি মাদার জাস্টিস চাই, মাদার জাস্টিস। এতদিন অনেক জাস্টিস হয় তো, হ্যাঁ, তো মাদার জাস্টিস। তুই মায়ের উপর অত্যাচার করিস, মাকে না একবেলা খেতে দিস ঠিক করে, মায়ের সোনার কানে তুই বানিয়ে দিয়েছিলিস বলে তোকে ছিনিয়ে নিতে হবে? হ্যাঁ,
মায়ের কানের দুল থেকে খাবলা মেরে ছিনিয়ে নিয়ে তোরা রেস্টুরেন্টে মা মেয়ে খেয়ে এলি, তো উল্টে একটা মাকে খেতেও দিলি না, উল্টে তো মাকে যে একটা কানের বানিয়ে দিবি। এই যে তোর এটিএম কার্ড তোর সাথে গেছিল তোর মেয়ের বয়ফ্রেন্ড না তোর রাখেল জানি না কোনটা, সেটা জানি না, দেখাস না কেন রে? দেখাস না কেন? দেখাবি। এই তোর ভিতরে যদি অনেস্টি থাকে তাহলে দেখাবি। দেখাস না কেন? লুকিয়ে কেন রাখিস? 3টে থালা দেখতে পাচ্ছি আর একটা মানুষকে দেখাচ্ছিস না তুই। ক্যামেরা ফ্রেন্ডলি নয়। যেমন দেখ, আমার পরিবারের অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, যে আমার বাবা ক্যামেরা অসুবিধে নেই, মা অসুবিধে নেই, যাদের অসুবিধা আছে তাদের আমি দেখাই না। কিন্তু যারা তুই যাদের নাম ভাঙিয়ে খাচ্ছিস, যার পয়সায় খাচ্ছিস, তাকে দেখাতে হিম্মত নেই কেন? একটা পুরুষ মানুষ কোন মহিলা ব্যক্তিকে এতটা করে বিনা স্বার্থে, সেই মানুষটা আমাদের দেখা দরকার নেই? এত মহান মানুষটাকে আমাদের দেখার রাইট নেই? আমরা পুজো করতাম তাকে, যে এত মহান ব্যক্তি, যে মা অসহায় মা বাবা মা মেয়েকে এইভাবে ডায়মন্ডের কানের রুম, ব্যাঙ্গেল, আংটি, ইয়াররিংস, হ্যাঁ কত কিছু দিচ্ছে, প্লাস ওই ভূতের রাজাতে নিয়ে খাওয়াচ্ছে, প্লাস ওই কি বাঘা ইয়ে নিয়েছিস, কি বলে থালিতে, গুপি বাঘা থালি নিয়েছিস, এত খাবার, হ্যাঁ এত খাবার। তোর সাথে করে যারা খেতে ভালোবাসে, তোর কাছে নতুন নতুন এখন গেছে তোর গু চাকতে, তো তাকে নিয়ে গেলি না কেন রে? তাকে কেন নিয়ে গেলি না? চল, সে যে তোর কাছে সেন্ট চেয়েছিল, সে যে তোর কাছে ক্যাডবেরি চেয়েছিল, সে যে তোর কাছে ধনে পাতা চেয়েছিল, তো তাকে নিয়ে গেলি না কেন? ওই লোভী মহিলাটাকে, যে গিলতে গপ 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 করে গিলতে, পরের পয়সা গিলতে খুব ভালোবাসে। আর মানুষের বাড়ি বাড়ি দৌড়ে দৌড়ে যাবে, গিয়ে ফেক কান্না, মা আমার মা, ওরে বাবারে, তারপরে তার মুখে ঝাঁটা লাথি মারবে। এটা তার অকাত। কে বলতো? ওই যে সঞ্জয়ের লাইভে গিয়ে যে মারপিট করেছিল, এইখানে স্ক্রিনে দেখায় যে সে একদম কিছু দেয় না, কি ভালো কি ভালো কি ভালো কি ভালো, অথচ দেখো যারা গালি দেয় সেখানে গিয়ে হাততালি দেয়। এর পিছনে ব্যাক স্ক্রিনে হচ্ছে কালা কালা কালা। বুঝেছেন বন্ধুরা? বুঝেছেন? একটা নোংরা মহিলা। এই যার কথা বলছি, এ বিছনা শেয়ার করার কথা বলে সবাইকে, বিছনা মানে এ নিজে বিছনা শেয়ার করে করে ওর ভয়েস রেকর্ড আমার কাছে আছে, হাওড়া শিয়ালদা, নিজের মুখে বলেছে, ও নিজের মুখে বলেছে। আমি শোনাবো ভয়েস রেকর্ডগুলো একদিন। ওর কি মুখে গালি দেওয়া ভিডিও ভয়েস আছে, সেগুলো আমি শোনাবো। শোনাবো ওর মুখের কি ভাষা ওর। এই মহিলার মানে এই যে চাকরটা, মানে চাকরই বলবো নাকি, ওকে কি বলবো, বিছনা শেয়ার করা পাবলিক, নোংরা পরকীয়াগ্রস্ত নোংরা মহিলা, যে পুরুষদেরকে অ্যাট্রাক্ট করে তাদের কাছ থেকে মাল্লু হাতিয়ে এখনো ন্যাড়া ছাদে বসে আছে। বরের কোনো অকাত নেই বন্ধুরা। এইগুলো নিয়ে আমার বলার ইচ্ছে নেই, যেহেতু আমাকে অ্যাটাক করেছে না। এটা হচ্ছে অ্যাটাকের পরিবর্তে অ্যাটাকের ভিডিও। এটা আমি জানিয়ে দিলাম ভিডিওতে, তাহলে খুঁজতে সুবিধা হবে। অ্যাটাকের পরিবর্তে অ্যাটাকের ভিডিও, ঠিক আছে? হ্যাঁ, তো তোর বাড়িটা ন্যাড়া ছাদ কেন রে? তোরকে যাদেরকে ওই ডাক্তারবাবু মলয়, তারপরে আরও কাদের কাছে টাকা জন্য তুই প্রপোজ দিয়েছিলিস, তোকে রেস্টুরেন্টে খাওয়াবে, তোর কি ভালো লাগে না বন্ধু করতে? বলো, 60 বছরের বুড়ি মাতারির বন্ধু করতে খুব ভালো লাগে না? বন্ধু করতে, হ্যাঁ বন্ধু করতে ভালো লাগে এই বয়সে? বন্ধু কিসের বন্ধু? বন্দুক হয় মেয়েদের সাথে, মেয়েদের বন্ধু হয়। 60 বছরের বুড়ি মাতারিদের আবার কিসের ছেলেদের সাথে বন্ধু রে? অসভ্য জানোয়ার, অসভ্য চরিত্রহীন মেয়ে ছেলে। আর আমার বোন বলছিস তো, আমি দেখাবো না, আমি তোর কথার জন্য দেখাবো না। যেদিন আমার মন হবে সেদিন আমি দেখাবো। আমি বাধ্য নই তোর কাছে, যেদিন আমার মন চাইবে সেদিন আমি দেখাবো, অবশ্যই দেখাবো। এখনো আমি সেই বোনের বাড়ি যাই, ওরা পছন্দ করে না ওদের বাড়ি ঘর পরিবেশ দেখানোর, আমি দেখাই না। আমার বোনের বাড়ি আমি এখনো যাই, সবই হয়, আমাদের মিল হয়ে গেছে। আমাদের একটা অশান্তি এই নচ্ছার অসভ্য মহিলাগুলোর জন্য হয়েছিল, হ্যাঁ মনে, বাট এখন ঠিক হয়ে গেছে। বাট ওরা পছন্দ করে না এইসব ঝুট ঝামেলা, বলে তোর ওয়াইটিতে আমাদের দেখাবি না, ওই জন্য দেখাই না। আর তুই যেহেতু বলছিস যে তুই দেখাবি, ওই জন্যই আমি দেখাবো না। আমাকে কেউ এরকম করে কথা বললে আমি ওইটা আরোই করি না, বুঝতে পেরেছিস? যেই দিন আমার মাইন্ড বলবে, যেই দিন আমি তাদের পারমিশন পাবো, সেই দিন অবশ্যই দেখাবো, সবটাই দেখাবো। দেখে নিবি, ওয়েট কর। তুই মরবি না তো? তুই ওই ছাদ থেকে পড়ে লায়লা লুংড়া হয়ে কোমর ভেঙে স্ট্রেচারে করে যাবি, আর আমি যাবো কিসে বলতো? গাড়িতে, কারে, পার্সোনাল কার। আমার হাজব্যান্ডের অকাতে, আমার অকাতে। তোর কোনটা আছে বল? তোর কোনটা আছে? আমার হাজব্যান্ড একটা গভর্নমেন্ট সার্ভিস দুটো করে, তার ওয়াইফকে না অন্য জায়গায় ওই বিছনা শুতে হয় না। তুই তনুশ্রী ভট্টাচার্যকে যে অ্যালিগেশনটা লাগিয়েছিস, তোর জন্য কি বাম্বু আসছে সেটা তুই শুধু সময়ের অপেক্ষা কর। ওই মহিলাটি এতটাই ভদ্র, সে কিছু করতে চাইছিল না, বলছে না সময় এসবের মধ্যে যাবো না, আমি ভালো লাগে না আমার। বাট সময় এসে গেছে এখন। তোর নামে কি বাম্বু যেতে চলেছে সেটা তুই ওয়েট কর। তুই ওই মহিলার সম্বন্ধে যে নোংরা কথা বলেছিস এবং আমার সম্বন্ধে যে নোংরা কথা বলেছিস, তার জন্য তোর পিছনে কি বাম্বু যেতে চলেছে সেগুলো আমাদের হাতে তোর কাছে আসতে চলেছে। শুধু সময় অপেক্ষা কর। তুই হেঁটে যাবি, আর আমাদের জন্য যা তুই তোলা পাঠাবি, আমরা সাদরে নিয়ে গাড়ি করে যাব, 4 চাকা করে, হুরে রে হুল্লাল্লা করতে যাব, ঠিক আছে? দেখবি আর জ্বলবি। আর তুই কি বললি, সঞ্জয় কি বললি তুই? সঞ্জয় আমাকে পাত্তা দেয়নি। অনেকের প্রচুর কমেন্ট পড়েছে, কানি শোন, তোকে আমি কানি বলতে বাধ্য হলাম। হ্যাঁ, নোংরা মহিলা, বিছনা শেয়ার করা মহিলা, শোন,
তুই নিজে বিছনা শেয়ার করিস তো, সেই জন্য তোর এরকমই মনে হবে। আর বললাম না বাকিটা, অনেক বাকি কথা আছে, ঠিক আছে? অকাতে থেকে কথা বলবি, নিজের অকাতে থেকে কথা বলবি। চল, সঞ্জয় না কারোর কমেন্ট দেখেনি, কারোর কমেন্ট পড়ছিল না, তো দিমাগে তো কিছু নেই, নোংরা গোবর ভরা তো। ও শুধু লাইভটার উপর ফোকাস করছিল, ও কারোর কমেন্টের উপর ফোকাস করেনি। এটা তুই ভালো করে গিয়ে আরেকবার দেখায় গিয়ে যা। আমাকে কেউ পাত্তাই দেয় না, তোকে সবাই পাত্তা দেয় না। ওয়াও ওয়াও, ওই জন্য যা লাইভে গিয়ে গিলেলি, সে তোকে কিভাবে অ্যাড্রেস করছে, সে তোকে কিভাবে অ্যাড্রেস করছে দেখলি তো? এটাই তোর পাওনা। তোর সাথে আজ পর্যন্ত যে কজন মানুষ ছিল তাদের মনে যে কি কি রয়েছে তোর সম্বন্ধে একটা একটা করে প্রমাণ দিই। যেমন ফার্স্ট আমি, সেকেন্ড ওই মিকার তো কোনো অকাতি নেই, ও আবার ফেলাথুতু চাটে, ওর আবার সাথে যারা থাকে এদিক ওদিক সেদিকের কর্মচারীরাও ফেলাথুতু চাটে। তা তুইও ফেলাথুতুর মধ্যে একজন, নির্লজ্জ বেহায়া দোকান কাটা গন্ডার তুই, নির্লজ্জ বেহায়া দোকান কাটা গন্ডার তুই। যেমন মিকাও গন্ডার তেমনি তুইও গন্ডার, ব্যাস। আর তোদের পাশে আশেপাশে যেসব ভুয়ো মানুষরা ঘুরে বেড়াচ্ছে তারা তো আর কোনো, তাদের তো অনেকগুলো তকমা আছে না। হ্যালো স্যার, আপনার বউ না এই করেছে, হ্যালো। আমার বরকে একবার ফোন করতে বলিস, হ্যাঁ আমার বরকে একবার করতে বলিস, আসল অকাতটা বুঝিয়ে দেবে। কবিতার বরকে করেছে তো, মানে অনেকটা ভদ্র ভাষা হয়ে গেছে। আমার বরকে করতে বলিস, নাম্বার তো আছে তোদের কাছে। তোরা তো বড়দের নাম্বার খুঁজে বেড়াস। তোরা বড়দের বন্ধুরা খুব সাবধান, আমি আগের ভিডিওতেই বলেছি খুব সাবধান, এরা বড়দের নাম্বার খুঁজে বেড়ায়। আমাদের কোনো ভয় নেই রে, আমাদের কিচ্ছু নেই, যা খুশি বলে দে। আমাদের সেই বিশ্বাস আছে তার বউ কেমন তারা জানে। তোদের কিভাবে বাম্বু দিতে হয় আর কথা দিয়ে কোথায় নামাতে হয় সেটা আমার বড় খুব ভালো মতো। ফোন করিস, পারমিশন দিয়ে দিলাম, ফোন করিস, তারপরে দেখে নেবো, বুঝতে পেরেছিস? আর শোন, আর সন্দীপের কথা কি বললি? সন্দীপের সাথে তুই অনেক কথা, তুই কোলে বসে পড়েছিলি শুনলাম, সন্দীপের কোলে তুই বসে পড়েছিলি শুনলাম। সে তোকে জেঠিমা সম্বোধন করে, আর তুই এত নোংরা একটা বাচ্চা ছেলে তার কোলে গিয়ে বসে পড়েছিস। আর আমি কোথায় বলেছি ওকে নিয়ে ভিডিও করবো না? আমি ওই ভিডিওটা দেখিনি, যেহেতু তোর মুখ দেখেছি, অশুভ মনে হয়েছে ওই ভিডিওটা আমার কাছে ওই ভিডিওটা অশুভ মনে হয়েছে, তোর মুখ দেখে নিয়েছি, ওই জন্য দেখবো না, বুঝতে পেরেছিস? তোর প্রতি আমার এতটাই ঘৃণা। আচ্ছা, এবার আমি আসি আরেকটা মেন পয়েন্টে। বন্ধুরা, তোমাদের যত কন্টেন্ট ক্রিয়েটার আছো, যাদের কোনো ক্লাস চলছে, কোনো বিষয় নিয়ে ক্লাস চলছে, খুব সহজেই তোমরা কোনো মানে কি বলো, ইনস্টা বলো, ফেসবুক বলো, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। যেটা করে দেখবে ওই নাটিকে, মানে সন্দীপের প্রাক্তন স্ত্রীকে ফাঁসানো হয়েছে, ঠিক আছে? এবং আমার কাছে প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, এগুলো ফলস। ওদেরই গ্রুপের কেউ অন্য পিক দিয়ে মেয়েদের নাম করে ফ্রেন্ড রিকোয়েস্ট এমন নাম দেবে যাতে তুমি ভাবে তুমি চেনো, কিন্তু আসলে সে নয়। এরকম জালের ফাঁদ পাতা হয়েছে, জালের ফাঁদ। খুব সাবধানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ অ্যাকসেপ্ট করবে না। যেটা আমিও দেখেছি, আমার সাথে একজনের কথা হয়েছে, ঝুমা দে বলে বোধহয়। তো আমি ওনাকে পরিষ্কার বলে দিয়েছি যে আপনি বলুন আমাকে, যে বললো না কোনো ভয় নেই তোমার, তুমি আমাকে নিশ্চিন্তে বলতে পারো। আমি না, আমি যা পাঠিয়েছি আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি। আমাকে আগে আমাকে ওটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে মানুষটা জেনুইন ওই মানুষটা কিনা, তারপরে তার সাথে কথাবার্তা এগোতে হবে। পেট থেকে কথা বার করা, পরিবার সম্বন্ধে জানা, তারপরে নিজের বাড়ির অ্যাড্রেস রিভিল করা, হ্যাঁ, কোনো কিছু কারোর সাথে শেয়ার করবে না, এইগুলো ফেসবুকের মাধ্যমে ঢুকে, ফেসবুক থ্রু ঢুকবে, অন্য নাম নিয়ে, এমন নাম নিয়ে ঢুকবে যাতে তুমি তাকে চেনো, বা তুমি মনে হবে যে তোমার যে না একে অ্যাকসেপ্ট করা যেতে পারে। সেই জন্যে সেইরকম ভেবে এরকম ফাঁদ পাতে, এরকম 2 নম্বরই ক্রিমিনাল ফ্রড ওমেনরা এখানে রয়েছে, মেন ওমেন দুজনাই রয়েছে এখানে, দুই তরফেই জেন্ডাররাই রয়েছে এখানে, যারা এইসব চক্রান্ত ইউটিউবে চালাচ্ছে, যে ফেক নাম দিয়ে আইডি করে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তার ভিতরে তার ভিতর থেকে তথ্য, যে তারা পরিবারে কারা থাকে, কিভাবে তার পরিবার কি, হ্যান ত্যান সমস্ত কিছু জানার জন্য এরকম ফ্রড, সব কিছু এরা ফ্রড করে, বুঝতে পেরেছেন বন্ধুরা? তো এই ছিল আজকে আমাদের গুপিগাইন বাঘাবাইন, তারপরে ওইটা কি বললো, হ্যাঁ ওটা ভুলে গেছি, যাই হোক, গুপিগাইন বাঘাবাইনের গল্প। মিকা কাটাগুলো নিয়ে এসছো তো? ও মিকা, কাটাগুলো তুমি ওই ইয়েকে পাঠিয়ে দিতে পারতে, ওই লোভিটাকে, ওই প্যাকেট করে মাছের কাটাগুলো যেগুলো মুখ থেকে চিবিয়েছো না, ওইগুলো প্যাকেট করে নিয়ে আসতে পারতে, এক বাটি ওই গঞ্জে পাঠিয়ে দিতে পারতে। ওইটারই যোগ্য, বুঝেছো? হচ্ছে তোমার বাড়িতে যে পোষ্যগুলো আছে না, ওই পোষ্যরই সমতুল্য, ওইগুলো বসে বসে চিবিয়ে খেত, ওইটারই যোগ্য ও, বুঝতে পেরেছো? তুমি ভুল করেছো। তুমি ওইগুলো তোমার যে ওই এটিএম এর সাথে গেছিলে, ওই সবার 3 জনের চেবানো কাটা কিন্তু অনেকটা হয়, ওইটা তুমি ভুল করেছো, ওটা না এনে বাড়িতে এক বাটি আনতে তোমার বাড়ির পোষ্যের জন্য, আর এক বাটি আনতে তুমি ওই গঞ্জে পাঠিয়ে দেওয়ার জন্য। গঞ্জে পাঠালে ও দেখবে বাড়িতে বসে করে খেয়ে নিচ্ছে, কারণ ও এইসব কাটাকুটা খেতে ভালোবাসে, বুঝতে পেরেছো দিদা? হ্যাঁ, তো বিয়ের খবরটা কবে শুনবো, তোমার সাথে না তোমার মেয়ের সাথে? বলো, বিয়ের খবরটা কবে শুনবো?
হ্যাঁ, বিয়ের খবরটা কবে শুনবো? মানে বুড়ো বয়সে এমন একটা পাকড়াও করেছো। চলো, ভালো ভালো ভালো, খুব ভালো। বাট ক্যামেরায় দেখতে পারলে আমরা খুব খুশি হতাম। এই দাতাকর্ণকে, এই দাতাকর্ণ মানুষটাকে একটু প্রণাম করতাম, একটু দেখে চোখকে ধন্য করতাম যে কোন সেই পুরুষ, বিবাহিত পুরুষ যে তোমাদের মা মেয়েকে বিনা স্বার্থে এত কিছু করছে। সত্যি চোখটা ধন্য হয়ে যেত যদি তুমি একটু দেখাতে, কারণ তোমার সৎ সাহসই নেই সেই দেখানোর। হ্যাঁ, যারা চুরি করে তারা লুকিয়ে রাখে না, চোরা মাল লুকিয়ে রাখে মানুষ, তাই না বন্ধুরা? চোরা মাল লুকিয়ে রাখে, সৎ পথের ইনকামের জিনিস মানুষ কেউ লুকিয়ে রাখে না। তো তুমি চুরি করছো, এটাই তার প্রমাণ, তাই না? মিকা চোর। চলো বন্ধুরা, টাটা। কেমন লাগলো বলো ভিডিওটা? যদি ভালো লাগে পাশে থাকবে। চলো, টাটা।